ভরে দিয়েছিল, যে জমকূপটা ছিল সেটাকে তারা ভরে দিয়েছিল। তো আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো যে জমকূপটা তুমি পুনরায় নির্মাণ করো, পুনরায় খনন করো, জমকূপটা পুনরাবৃত্তি করো। তা আব্দুল মুত্তালিব পরের দিন তিনি জমকূপ খনন করলেন। তো সেখানে বাধা দিল, তো সেই বাধা পরে ভেঙে দিল। এরকমভাবে জমকূপ খনন হলো। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মান্নত করলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন তাহলে একটা সন্তানকে আমি আপনার রাস্তায়, আমি আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করব। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট মান্নত করলেন। মান্নত করার পরে আব্দুল মুত্তালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সন্তান দান করলেন। 10টি সন্তান যখন যুবক হয়ে গেল, তাদের বোঝার বয়স হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব 10টা সন্তানের মধ্যে একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আর ওই 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল সুন্দর, আব্দুল্লাহ ছিল সুশ্রী একজন বালক। আব্দুল মুত্তালিব কি করলো? 10টা সন্তানের নামে লটারি ক্রয় করলো। লটারি করলো কোন সন্তানকে কুরবানি করবে। লটারি করার পর 1 নয় 2 নয় 3বার লটারি ক্রয় করলো, লটারি করলো, কিন্তু 3বারে আব্দুল্লাহ নাম ওই লটারিতে লেখা হয়, আব্দুল্লাহ নাম ওই লটারিতে ওঠে। কিন্তু আব্দুল্লাহ তো আব্দুল মুত্তালিবের প্রিয় পাত্র, প্রিয় সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার সেই আব্দুল মুত্তালিব তার সেই সন্তানকে কুরবানি দিতে চান না। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট দোয়া করলেন যে আমি আমার এই সন্তানের বদলে 100টি উট কুরবানি করব, আর এই সন্তানকে এক পাল্লায় রাখবো, আর 100 উটকে এক পাল্লায় রাখবো। পরবর্তীতে দেখা গেল 100টি উটের লটারি উঠল, অতঃপর আব্দুল্লাহ বেঁচে গেল। এভাবে আব্দুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন আব্দুল্লাহকে বিবাহ দিল। আর বিবাহ দেওয়ার কারণে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ এবং আমেনা তাদের 2 জনের গর্বে, তাদের 2 জনের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। আব্দুল্লাহ সন্তানকে জন্ম দেওয়ার পরে আল্লাহর নবী যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আব্দুল্লাহ একটা ব্যবসায় যায়। ব্যবসায় যাওয়ার পরে তিনি